এমন একটা সুন্দর আয়োজন আত্মীয় স্বজন সকলকে নিয়ে, এটা আমি সত্যিই বিমোহিত হয়েছি। আমি গর্বিত হয়েছি যে না, আমাদের যে কালচার, আমাদের যে বাঙালি কালচার, এটা কিন্তু সেই অনেক আগ থেকে আমাদের মধ্যে ছিল, এটা যেন কোথায় হারিয়ে গিয়েছিল। তাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাহমিনা আপাকে এবং তাহমিনা আপার সুযোগ্য বর যিনি আছেন, আমি এখানে এসে আজকে আমার পরিচয় হলো, আমি আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। এবং অডিয়েন্স আপনারা যারা আছেন এখানে, সকলের প্রতি আমার শুভেচ্ছা, ভালোবাসা রইল। আমি আর বিলম্ব না করি, আমি জানি না যে আমার কিছু উপস্থাপনা এখানে কোনো অনুষ্ঠানের আনন্দ প্রত্যয় ঘটাবে কিনা, তবু আমি চেষ্টা করে যাচ্ছি। যাই হোক, আজকে আমি যখন আমার অর্ধাঙ্গিনীকে নিয়ে গাড়িতে এসেছিলাম, তখন তাহমিনা আপার আমার অর্ধাঙ্গিনীকে অর্থাৎ গায়ত্রী আচার্যকে যেভাবে ভালোবাসেন, কাছে টানেন এবং তাদের পারিবারিক অনেক কিছু গাড়িতে বসে বসে শুনছিলাম। তো সে থেকে গাড়িতে বসে আমি আসলে দুই একটা বাক্য রচনা করবার চেষ্টা করেছি কবিতা আকারে। আমার আবৃত্তি করবার দক্ষতা একেবারেই নেই, তবে আমি মাঝে মাঝে লিখি। কাজে সেই সাহস থেকে আমি আপনাদের কাছে দাঁড়িয়েছি এবং আজকে এই অনুষ্ঠানের সাথে সংগতি রেখে আমি আমার কবিতাটা আবৃত্তি করার চেষ্টা করেছি। আবারও বলে নিচ্ছি, আবৃত্তি আকারে আমার উপস্থান করার শক্তি নেই, তবে যেহেতু লিখি সেই শক্তি থেকে আসলে আমার দাঁড়াবে। আমার কবিতার নাম আজকে এই নন্দিত ভবন। আজি এই নন্দিত ভবনে আসি, দেখিলাম যেন কটক নক্ষত্র তারা করিয়া আলোর ঝিকিমিকি বসিয়া পড়িয়াছে আজি মহামিলনে এই তাহমিনা আপার স্বর্গপুরী। আজি নিশিকালে দারুণ ভালে আমি কি জানিতাম না আসিলে মধুর সংরূপণে যে সঙ্গীত চলিয়াছে দারুণ ছন্দলয় তালে আপার নয়না বিরাম তিলোত্তমা এই সৎকালয়ে। আমরা আজি অনভিপ্রেত এই নিরবচ্ছ রাত আসিয়া কি যে বিমোহিত এ পুষ্প হতে ও পুষ্পে সাজানো বাড়ি মধুকরের মতো আজি বিহারী। সহজাত দুঃখ ছিল বেদনা যত সব লিখিয়াছি আজি যেন ভুলি আপার আঙ্গিনায় এহেন নন্দিত হরেক রবে পুষ্প বনে আছি। শুনিলাম তাহমিনা আপার এ আনন্দ মেলায় প্রবাসী ছোট বোন এই আলোয় এসে এ মিলন মেলার পূর্ণতার প্রদীপ জ্বালালো শেষে। ধন্যবাদ। আমি ধন্যবাদ আপনাকে, আপনি যে এত সুন্দর করে এক্সপ্লেইন করলেন। আসলে মানুষের মন যত বেশি বড় হবে তার প্রকাশটা সবাই করতে পারে না, কেউ করে করতে পারে না, বাট it's just awesome and I'm always and now grateful and overwhelmed and I become emotional যে আমাকে কেউ এত ভালোবাসে। আমি আসলে সবাইকে অনেক ভালোবাসি, আমি সবাইকে অনেক ভালোবাসি। এই জন্যই আমি চাই যে সবাইকে নিয়ে আমি একইভাবে সব কিছু করতে চাই। হ্যাঁ, তাতে আমার একটু কটু কথা থেকে যায়, ইটস ওকে, ঠিক আছে, আজকে আর কিছু বলবো না। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক ধন্যবাদ। এটা আমার আসলে বড় পাওয়া, আপা যেমন করে বললেন। আমি আরেকটি কবিতা পাঠ করছি সংযত কারণে, আপনাদের বিরুদ্ধে কারণ যেন আমি না হই। আশা করি আপনারা আমাকে আমার কবিতা পাঠ যদি ভালো না হয় একটা করতালি দিয়ে আমাকে স্বাগত জানাবেন। যাই হোক, আমি সপ্রণোদিত হয়েই বললাম। তো আজকে যখন আমি আসছিলাম, আমার অর্ধাঙ্গিনী যখন বলছিল যে ওখানে যেতে হবে, আমি সত্যিকার করতে একদম সাদামাটা মানে বলছে আমি অনেকটা বিরক্ত হয়েছিলাম। সেটার একটি কারণ অবশ্যই আমার আছে, আমার একটু লজ্জা এবং সংকোচ করলেও আমি সেটা বলছি। আজকে আমার গায়ত্রী 24তম বিবাহ বার্ষিকী। আমি বার্ষিকীতে মানে পরিবারদের নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে ঘরোয়াভাবে কিছু আনন্দ বিনোদনে আমি থাকি। সেই জন্য সে যখন আমাকে এটা বলছিল, আমি সত্যি একটু বিরক্ত হচ্ছিলাম। কিন্তু আজকে আমার মনে হচ্ছে এখানে না আসলে বড় একটা বিনোদন থেকে, আনন্দ থেকে, ভালোবাসা থেকে আমি বঞ্চিত হতাম। আজকে যেন আমার এই বিবাহ বার্ষিকী সত্যি আজকে রঙিন হয়ে উঠেছে। তাই আমার অর্ধাঙ্গিনী
এবং আমার ভাইয়েরা যারা আছেন প্রত্যেকের এখানে অর্ধাঙ্গিনী এবং বান্ধবীরা আছেন, সকলের উদ্দেশ্যে আজকের এই বিবাহ বার্ষিকীতে আমি আমার এই বিবাহ বার্ষিকীটা আমি সেলিব্রেট করছি, আপনাদেরকে উৎসর্গ করছি। আমার কবিতার নাম প্রেমের লাবণ্যে তুমি। আমার প্রেমের লাবণ্যে তুমি নিজেরে করিয়া বিসর্জন। তোমার হৃদয় মানব টান আমার হিয়ার শনে মধুর রমণ করিতেছে, সৎপুষ্য করিয়া দান প্রতিক্ষণ। আমার প্রেমের মাধুর্য রসে ভ্রমরা বেশে তুমি যদি নাহি বস এসে, সেদিন আমার দিবানিশি কাটে যে তোমার বিরহের বিষে। তুমি রক্তে মিশিয়া যেন চষিয়া চষিয়া মোর এই দেহ মন, জানি আমি তুমি মহানন্দে করিয়া ভ্রমণ। প্রেমের পবিত্র অমৃত ক্ষণে ক্ষণে যেন তুমি করিতেছ আস্বাদন। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।